আজ আমি বানাচ্ছি কুচো নিমকি। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই কুচো নিমকি খেতে ভীষণই সুন্দর লাগে। তাহলে খুব সহজে কেমন করে বানিয়ে নিচ্ছি চলো দেখিনি আজকের রেসিপি কুচো নিমকি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তো দেরি কিসের, ঝটপট দেখে নাও আজকের রেসিপিটা। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে এক বাটি ময়দা আমি নিয়েছি। এবারে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার সবগুলো ভালো করে মাখিয়ে নেব। তেলটা তোমরা একটু বুঝে শুনে দেবে, কম হয়ে গেলে কিন্তু নিমকিগুলো শক্ত শক্ত খেতে লাগবে, আবার খুব বেশি হয়ে গেলে তখন নিমকিগুলো ফেটে ফেটে যাবে, তাই পরিমাণ মতো দিতে হবে। এবারে আমি অল্প অল্প করে জল ঢেলে একটা শক্ত ডুয়ো বানিয়ে নেব। ডোটা আমি ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই ডো থেকে লেচি কেটে নিয়েছি। এই লেচিটা আমি একটা বড় রুটির আকারে গড়ে নেব। বড় রুটির মতো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি একটু কোনাকুনি ভাবে কাটছি, সোজাসুজি ভাবে একদমই নয়। যেহেতু এটা কুচো নিমকি, তাই একটু সরু সরু ভাবে কাটতে হবে। এইভাবে সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি অন্য কোণ থেকে আবার কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি নিমকিগুলো একে একে আলাদা আলাদা করে নিচ্ছি। এবার আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন অল্প সামান্য গরম হয়েছে তখন আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। নিমকিগুলো ভাজা হয়ে এলে আপনা আপনি ওপর দিয়ে উঠে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভাবে আপনা আপনি ওপর দিয়ে উঠে আসছে। এবার সব নিমকিগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
যতক্ষণ না একটু লাল লাল ভাবে ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ নিমকিগুলো কিরকম ভাবে লাল লাল হয়ে এসছে, তার মানে জানতে হবে ভাজা হয়ে গেছে। এবার আমি নিমকিগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি কুচো নিমকি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।